হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সার্থক এজুকার ইউটিউব চ্যানেল। ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আপকামিং SCERT এর ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের যে প্রি এন্ট্রি টেস্ট 2024 আসামে অনুষ্ঠিত হতে চলেছে, এই পরীক্ষার জন্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা থেকে প্রত্যয় অর্থাৎ এটাকে ইংলিশে সাফিক্স বলা হয়, এই টপিক থেকে 25টি খুব গুরুত্বপূর্ণ MCQ ডিসকাস করব। তাই ভিডিওটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। ভিডিওকে প্লিজ আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও পুরো দেখলে আপনি প্রত্যয় থেকে কী ধরনের কোয়েশ্চেন পরীক্ষায় আসতে পারে এটা অনুমান করতে পারবেন। এরই সাথে আপনি প্রত্যয় সম্পর্কে বেসিক ধারণা পেয়ে যাবেন। চলুন শুরু করি আজকের ভিডিও শুরু করার পূর্বে আমি রিকোয়েস্ট করব, আপনারা চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকলে ভিডিওকে এখনই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। দেখুন, প্রত্যয় মানে কি প্রথমে আপনাকে জানতে হবে, তারপর আপনি প্রত্যয় সম্পর্কীয় প্রশ্ন উত্তর করতে পারবেন। শব্দের মূল অংশের নাম প্রকৃতি। মনে রাখবেন, যে সমস্ত বাংলা আমরা শব্দ পেয়ে থাকি, এই শব্দগুলির মূল কোনো না কোনো অংশ থাকে, যে অংশ থেকে বিকশিত হয়ে এই শব্দগুলি গঠিত হয়। তো শব্দের মূল অংশের নাম হলো প্রকৃতি, আর প্রকৃতির সঙ্গে যা যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় তাহাই হলো প্রত্যয়। এখানে একটি উদাহরণ দিয়ে আপনি বোঝার চেষ্টা করুন। যেমন নেতাগিরি, এই শব্দটিকে আমরা যদি তার মূল অংশ অর্থাৎ প্রকৃতি আর প্রত্যয় যদি ভাঙি, তাহলে এটা হয়ে যাবে নেতা যোগ গিরি। এখানে নেতা হলো মূল শব্দ আর গিরি হলো প্রত্যয়। ঠিক আছে, তো নেতাকে এখানে আমরা বলবো প্রকৃতি আর গিরি হলো প্রত্যয়। দেখুন, প্রকৃতি অনুসারে প্রত্যয় দুই প্রকার। আপনারা মনে রাখবেন, প্রত্যয় কয় প্রকার? প্রত্যয় হলো দুই প্রকার। এই দুই প্রকার কি কি? ধাতু প্রত্যয় বা কৃৎ প্রত্যয়। প্রথমটি হলো কৃৎ প্রত্যয় বা ধাতু প্রত্যয়, এবং দ্বিতীয় প্রকার হলো শব্দ প্রত্যয় বা তদ্ধিত প্রত্যয়। দেখুন, এখানে মনে রাখবেন, ধাতু হলো ক্রিয়ার মূল অংশ। সর্বদা আপনি এটা মাথায় রাখবেন, যখন আপনি ধাতু লেখা পাবেন তখন আপনি বুঝে যাবেন যে এটা হলো ভার্বের ক্রিয়ার মূল অংশ। আমি এখানে কিছুটা ইংলিশ মিলিয়ে আপনাদের জন্য আলোচনা করছি, যাহাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, যেমন গম যোগ তি, এটাকে কয়তয় দিয়ে হ্রস্বীকার দেওয়া আছে, কিন্তু এটাকে আপনি তি পড়বেন, তো এটা হয়ে যাবে গতি। ধাতু বা ক্রিয়ামূল নির্দেশ করতে মূল শব্দের পূর্বে করণী, এখানে ধাতু বুঝাবার জন্য এই করণী চিহ্ন দেওয়া হয়, স্কোয়ার রুট যে চিহ্ন এটা ব্যবহার করা হয়, এটা আপনি অবশ্যই মনে রাখবেন। তারপর দেখুন, ধাতু বা কৃৎ প্রত্যয় কি এটা আমরা জেনে নেই। চলুন, ধাতুর সঙ্গে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ সৃষ্টি করে সেগুলিকে কৃৎ বা ধাতু প্রত্যয় বলা হয়। এখন আমরা দেখব যে কী ধরনের শব্দ হতে পারে। দেখুন, যেমন চল যোগ উক, চলুক হয়ে গেল। এখানে আমরা যদি এই চলুক শব্দ পরীক্ষায় আসে, তখন এটাকে আমরা প্রত্যয় কী করে ভাঙবো? তার প্রকৃতি আর প্রত্যয় চল যোগ উক। ঠিক আছে, যেমন দেখা, এই শব্দকে যদি আমরা ভাঙি তার প্রকৃতি ও প্রত্যয়, তখন এটা হয়ে যাবে দেখ যোগ আ। পঠ যোগ তৈব্য, এটা পঠিতব্য, অর্থাৎ পঠিতব্য শব্দকে যদি আমরা তার প্রকৃতি আর প্রত্যয় নির্ণয় করি, বা পরীক্ষায় যদি পঠিতব্য শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করার জন্য প্রশ্ন আসে, তখন আপনি এটাকে পঠ যোগ তৈব্য এভাবে পঠিতব্য লিখে দেখাবেন। তারপর দেখুন, আমরা জানব প্রত্যয়ের যে দ্বিতীয় প্রকার অর্থাৎ শব্দ প্রত্যয় বা তদ্ধিত প্রত্যয় কি। মনে রাখবেন, নাম শব্দের সঙ্গে যেসব প্রত্যয় যুক্ত হয় সেসব প্রত্যয়কে শব্দ বা তদ্ধিত প্রত্যয় বলে। নাম শব্দের সঙ্গে মনে রাখবেন, এখানে যে সমস্ত শব্দ থাকবে এগুলি থাকবে নাউন বিশেষ্য অর্থাৎ নাম শব্দ। যেমন দেখুন একটি উদাহরণ, ভ্রমর এর সঙ্গে আ যদি লাগানো হয় তখন এটা হয়ে যাবে ভ্রমরা। যদু এর সঙ্গে যদি অ, এটাকে
আপনি অ পড়বেন, এখানে লেখা থাকবে মূর্ধন্য শয় ইয়। ঠিক আছে, এটাকে কিন্তু আপনি স্ন বলে পড়বেন না, এটাকে আপনি অ বলে পড়া হয়, মনে রাখবেন। ঠিক একইভাবে যাদব হয়ে যাবে যদু যুগ মূর্ধন্য শয় ইয়, এটাকে আপনি অ পড়বেন। আমি আবারও বলছি, পঙ্খিল শব্দকে যদি আমরা ভাঙি প্রকৃতি আর প্রত্যয়তে, তখন এটা হয়ে যাবে পঙ্খ যুগ ইল। তারপর তার্কিক শব্দকে যদি আমরা ভাঙি তাহলে এটা হয়ে যাবে তর্ক যুগ ইক, কিন্তু এখানে ইক হ্রস্বই আর ক ইক আপনি লিখবেন না, আপনি মূর্ধন্য শয় হ্রস্বিকার ক দিবেন। ঠিক আছে, এভাবে দিয়ে পড়া হয়। আশা করি এই কনসেপ্ট আপনি বুঝতে পারলেন। এবার চলুন আমরা চলে যাব বহু বিকল্প প্রশ্নে। 1 নম্বর প্রশ্ন কি দেখুন, নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়? এখানে যে সমস্ত প্রত্যয় দেওয়া আছে এই প্রত্যয়গুলির মধ্যে কোনটি তদ্ধিত প্রত্যয় আপনাকে খুঁজে বের করতে হবে। ক নম্বর অপশনে আছে কাদ যুগ না, তো এটা কি হবে, এটা কান্না হয়ে যাবে। ঠিক আছে, এটা কাদুনা আপনি কখনো বলবেন না, মনে রাখবেন। তারপর ছাপা যুগ খানা, এটা হয়ে যাবে ছাপাখানা। রাধ যুগ উনি হয়ে যাবে রাধুনি। জন যুগ অক হয়ে যাবে জনৈক। তো তদ্ধিত প্রত্যয় কি হতে হবে, নামপদ হতে হবে। ঠিক আছে, বা নাম শব্দ হতে হবে। তো দেখুন এখানে ছাপা হলো নামপদ বা নাম শব্দ, ছাপা এর সঙ্গে খানা লাগালে হয়ে যাবে ছাপাখানা। তাই এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন খ, ছাপা যুগ খানা। কি করে উত্তর হলো আশা করি আপনি গ্যাস করতে পারলেন। এবার 2 নম্বর প্রশ্ন দেখুন, তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির সঙ্গে যুক্ত হয়? দেখুন তদ্ধিত প্রত্যয় নাম প্রকৃতির সঙ্গে যুক্ত হয়, তাই ক হয়ে যাবে এ প্রশ্নের শুদ্ধ উত্তর। তারপর 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখি চলুন, অর্থহীনভাবে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি? এখানে ক খ গ ঘ অপশনগুলি দেখি চলুন। মিঠাই, তারপর সাপুড়ে, এটা সাপুড়ে হবে। লেজুড়ে, লুনা। তো এগুলিকে জানার জন্য চলুন আমরা কি করব, ভেঙে দেখব, মানে এই মিঠাই শব্দের প্রকৃতি আর প্রত্যয় আমরা নির্ণয় করব। দেখুন মিঠাই শব্দের প্রকৃতি হয়ে যাবে মিঠা, আর তার সঙ্গে যদি যুক্ত হয় আই, তখন এটা কি হয়ে যায়, এটা মিঠাই হয়ে যায়। আমি খুব সুন্দর বাংলা লিখছি, আপনারা দেখুন। তারপর দেখুন সাপুড়ে, এই সাপুড়ে শব্দকে যদি আমরা প্রকৃতি আর প্রত্যয়ে তার ভাঙি, তখন এটা হয়ে যাবে সাপ যুগ উড়ে। ঠিক আছে, এটা সাপুড়ে হয়ে যাবে। কি করে হবে আমি তা লিখে দেখানোর চেষ্টা করছি। আর লেজুড়ে এই শব্দকে যদি আমরা ভাঙি তখন এটা হয়ে যাবে লেজ যুগ উড়ে। ঠিক আছে, তো এটা হয়ে যাবে লেজুড়ে। লুনা এই শব্দকে যদি আমরা ভাঙি তাহলে এটা হয়ে যাবে লুন যুগ আ। ঠিক আছে, লুনা। তো দেখুন অর্থহীনভাবে যুক্ত হয়েছে এখানে গ অপশনে, লেজুড়ে, লেজ যুগ উড়ে, এটা অর্থহীনভাবে যুক্ত হয়েছে। তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন গ। এবার 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখি চলুন, মানব কোন ধরনের প্রত্যয়? দেখুন মানব কোন ধরনের প্রত্যয় এটা যদি আপনি জানতে চান তো প্রথমে আপনি কি করবেন, এই মানব শব্দ এর প্রকৃতি আর প্রত্যয় খুঁজে বের করবেন। তো মানব শব্দের প্রকৃতি প্রত্যয় যদি আমরা বের করি তখন এটা হয়ে যাবে কি মনু যুগ, এটাকে আপনি অ বলে পড়বেন, কিন্তু লিখবেন আপনি কি মূর্ধন্য শয় ইয়, এটাকে এমন করে লেখা হয়। এটা মানবের প্রকৃতি প্রত্যয় ভাঙলে এমন হয়। ঠিক আছে, তো এখানে এটা হলো এই যে মনু যুগ অ, এটা হলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, তাই খ হবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। এবার 5 নম্বর প্রশ্ন দেখি চলুন, প্রকৃতি বলতে কি বোঝায়? প্রকৃতি বলতে কি বোঝায় আপনাকে বলতে হবে শব্দের মূল, ধাতুর মূল, প্রত্যয়যুক্ত শব্দ, শব্দ ও ধাতুর মূল। মনে রাখবেন প্রকৃতি বলতে বোঝায় শব্দ এবং ধাতুর মূলকে, তাই ঘ হবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। এবার 6 নম্বর প্রশ্ন দেখুন, নিচের কোনটি
মানবের সঠিক প্রত্যয়। এইমাত্র আমি মানবের সঠিক প্রত্যয় কি আপনাদের দেখিয়েছি। বলুন কি হবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। মানবের প্রত্যয় হয়ে যাবে মনু যুগ অ। এটাকে আমরা মূর্ধন্য স-ই লিখব আর পড়ব অ বলে। তো খ হবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। এবার 7 নম্বর প্রশ্ন দেখুন। ফ্রেন্ডস, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আপনারা ভিডিওকে লাইক করে আমাদের মোটিভেট করবেন আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ারও করবেন। আর আপনার মনে যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। 7 নম্বর প্রশ্ন দেখুন, পাকড়াও শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? পাকড়াও শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে হবে। তো পাকড়াও শব্দের প্রকৃতি প্রত্যয় হয়ে যাবে পাকড় যুগ আও, পাকড়াও। গ শুদ্ধ উত্তর এখানে হয়ে যাবে। তারপর 8 নম্বর প্রশ্ন দেখুন, সূর্য শব্দটিতে নিচের কোন প্রত্যয় যুক্ত হয়েছে? সূর্য শব্দে নিচের কোন প্রত্যয় যুক্ত হয়েছে আপনাকে বলতে হবে। দেখুন, সূর্য শব্দের যদি আমরা প্রকৃতি আর প্রত্যয় বের করি তখন এটা হয়ে যাবে সুর যুগ মূর্ধন্য স-ই জফলা অ আর কি, বা এটাকে অন্তস্থ জ পড়া হয়, মনে রাখবেন। তো সুর যুগ এটা হলো সুকার হবে, সুর যুগ মূর্ধন্য স-ই জফলা মানে জ হয়ে যাবে সূর্য। তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর কী হবে? খ হয়ে যাবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। কি করে উত্তর হলো আশা করি আপনি বুঝতে পারলেন। এবার 9 নম্বর প্রশ্ন কি জিজ্ঞাসা করছে চলুন দেখি। নিচের কোনটিতে উপকরণ বোঝাতে প্রত্যয় যুক্ত হয়েছে? উপকরণ মানে সামগ্রিক জিনিস বোঝাতে কোন শব্দের মধ্যে প্রত্যয় যুক্ত হয়েছে আপনি খুঁজে বের করবেন। জ্ঞেয়। দেখুন, জ্ঞেয় শব্দের অর্থ হলো গা যুগ উয়া, মানে প্রকৃতি প্রত্যয় যদি এটার আমরা ভাঙি তখন এটা আমরা পেয়ে যাব গা যুগ উয়া। এটাকে আবার আমরা সিলেটি ভাষায় গাউয়া বলে থাকি, ঠিক আছে, এই যে গ্রাম থেকে আসে আর কি, হ্যাঁ ঠিক আছে। তো এটাকে আমরা গাউয়া বলে থাকি, এটা শুদ্ধ বাংলায় এটাকে জ্ঞেয় বলা হয়, ঠিক আছে, মনে রাখবেন। তারপর ন্যায়ে, ন্যায়ে এই শব্দকে যদি আমরা ভাঙি তাহলে এটা কি হয়ে যাবে বলুন তো? এটা হয়ে যাবে না যুগ ইয়া, বা এটাকে অনেক ক্ষেত্রে আবার নাইয়া বলা হয়। তুমি নাইয়া আসো এ ধরনের কথা বলা হয় আর কি, নাইয়া, বা যে নিপুণ আর কি, এই অর্থে নাইয়া ব্যবহার করা হয়, নিপুণ নৈপুণ্য বুঝাতে, স্কিল্ড, ঠিক আছে। আর জ্ঞেয় বা গাউয়া কী জন্য বুঝাতে? সংশ্লিষ্ট অর্থে ব্যবহার হয়। তারপর দেখুন, এটা মেঝো নয়, এটা ম্যাছো হবে, এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, ম্যাছো। তো ম্যাছো এটাকে যদি আমরা প্রকৃতি প্রত্যয় নির্ণয় করি তাহলে হয়ে যাবে মাছ যুগ উয়া। তখন অনেক ক্ষেত্রে এটাকে আবার মাছুয়া বলা হয়। এই মাছুয়া, মাছো মানে যে মৎস্যজীবী ব্যক্তি আর কি, যাহারা মাছ মেরে সেটা বিক্রি করে নিজের জীবন ধারণ করে থাকে, এটা উপজীবিকা অর্থে ব্যবহার করা হয়, প্রফেশন অর্থে, ঠিক আছে। আর তারপর দেখুন সবশেষ হলো পাথুরে। এই পাথুরেকে যদি আমরা তার প্রকৃতি প্রত্যয় নির্ণয় করি তখন এটা হয়ে যাবে পাথর, ঠিক আছে, পাথর। আর তারপর এটার সঙ্গে যুক্ত হবে ইয়া, বা এটাকে অনেক ক্ষেত্রে পাথুরিয়াও বলা হয়। কাঠের সঙ্গে যদি ইয়া লাগানো হয় তাহলে কাঠুরিয়া হয়ে যায়, ঠিক আছে। তো পাথর যোগ ইয়া, পাথুরিয়া বা পাথুরে, ঠিক আছে। তো এটা উপকরণ অর্থে ব্যবহার করা হয়। তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন ঘ, উপকরণ অর্থে পাথর যুগিয়া পাথুরিয়া, ঠিক আছে। এখানে পাথরে হলো একটি উপকরণ, মনে রাখবেন। তারপর দেখুন 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন কি বলছে? চরণ শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? চরণ, মনে রাখবেন, এখানে এই চরণ শব্দের প্রকৃতি প্রত্যয় আমরা যদি বের করি তখন কি হবে? চরণ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হলো চর যুগ অন। ক হবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। তারপর 11 নম্বর প্রশ্ন দেখুন। বন্ধুগণ, আজ আমরা 25টি এমসিকিউ প্র্যাকটিস করব, আমাদের সাথে থাকবেন। ক্রিয়া প্রকৃতির সাথে কোন প্রত্যয় যুক্ত হয়? ক্রিয়া প্রকৃতির সাথে কোন প্রত্যয় যুক্ত হয়? দেখুন অপশনগুলি কী বলছে। স্ত্রী প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, কৃত প্রত্যয়, বচন প্রত্যয়।
দেখুন এখানে স্ত্রী প্রত্যয় আর বচন প্রত্যয় আপনি সঙ্গে সঙ্গে কাট করে দিন, এগুলি আপনাকে কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে। ঠিক আছে, তো মনে রাখবেন ক্রিয়া প্রকৃতির সাথে কোন প্রত্যয় যুক্ত হয়? কৃত প্রত্যয় যুক্ত হয়। গ হবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। এবার 12 নম্বর প্রশ্নের উত্তর দেখি, চলুন। নিচের কোনটি কৃত প্রত্যয় সাধিত শব্দ? অনুদা, উপদা, ব্যবধা, মতদা। এই শব্দগুলির মধ্যে কোনটি কৃত প্রত্যয় সাধিত শব্দ আপনাকে বলতে হবে। মনে রাখবেন তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দকে বলা হয় তদ্ধিতান্ত শব্দ, আর কৃত প্রত্যয় সাধিত শব্দকে বলা হয় কৃদন্ত শব্দ। এটা অবশ্যই মনে রাখবেন। ঠিক আছে, তো এই প্রশ্নটি কিছুটা মিস্টেক হয়ে গিয়েছে। ঠিক আছে, এই প্রশ্নটি আসলে এমন হবে যে ধাতু বা প্রকৃতি অন্তর্ধ্বনির আগের ধ্বনির নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে উপধা খ। এখানে আমি এমনটা প্রশ্ন দিতেছিলাম, এটা অনেকটা মিস্টেক হয়ে গেছে, আমি এখানে টাইপ করে লিখে দেব। তারপর দেখুন 13 নম্বর প্রশ্ন। এই প্রশ্ন কি বলছে? প্রাতিপাদিকের অপর নাম কি? প্রাতিপাদিক, এখানে আপনারা অনেকে এই শব্দ দেখে দ্বিধায় পড়ে যাবেন, কনফিউজড হয়ে যাবেন। এই প্রাতিপাদিক মানে আবার কি? এখানে প্রাতিপাদিক না দিয়ে মূল শব্দও দিতে পারে। যদি মূল শব্দ এর অপর নাম কি বলা হয় তখন প্রাতিপাদিক অপশনে পাবেন, মানে প্রাতিপাদিকের অপর নাম হলো মূল শব্দ। তো গ হয়ে যাবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। তারপর 14 নম্বর প্রশ্ন দেখুন। কোন শব্দের প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে? প্রফেশন অর্থে, খেয়াল করবেন। গেছো, তারপর ম্যাছো, তারপর গ্যাও, তারপর ট্যাকো। এখানে ম্যাছো উপজীবিকা অর্থে ব্যবহার করা হয়েছে। এইমাত্র আমরা যে করেছিলাম মাছ যুগুয়া, এটাকে মাছুয়াও বলা হয়। তো যে ব্যক্তি মাছ মেরে সেই মাছকে বিক্রি করে জীবন ধারণ করে, এ ধরনের ব্যক্তিকে ম্যাছো বলা হয় বা মাছুয়াও বলা হয়। তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর তাই উপজীবিকা অর্থে ম্যাছো হয়ে যাবে। এবার 15 নম্বর প্রশ্ন দেখুন। নিচের কোন শব্দের ধাতুর সঙ্গে প্রত্যয় যোগ হয়েছে? আপনাকে বলতে হবে এখানে পঠিত, মহিমা, শৈশব, গৌরব, এই শব্দের ধাতুর সঙ্গে প্রত্যয় যোগ হয়েছে কোন শব্দের? তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে পঠিত। দেখুন এই পঠিত শব্দের সাথে ত মানে পট, এটাকে যদি আমরা প্রত্যয় ভেঙে দেখাই তখন কি হয়ে যাবে? কয়তয়। এটাকে আমরা লিখব কয়তয় আর পর্বত বা ইত দিয়ে। ঠিক আছে, তো পঠিতকে আমরা এভাবে প্রত্যয় প্রকৃতি ভেঙে দেখাতে পারি। তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে ক অপশন। এবার 16 নম্বর প্রশ্ন দেখুন। নিচের কোনটি কৃত প্রত্যয় সাধিত শব্দ? ঘরোয়া, নিমাই, ডুবন্ত, ঢাকাই। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডুবন্ত। কেননা এই ডুবন্ত শব্দকে যদি আমরা ভাঙি প্রকৃতি আর প্রত্যয় দিয়ে তখন এটা হয়ে যাবে কি? ডুব যোগ অন্ত, ডুবন্ত। তো এখানে কৃত প্রত্যয় সাধিত শব্দ হলো ডুবন্ত। তারপর এবার 17 নম্বর প্রশ্ন দেখুন। পৈতৃকের সঠিক প্রত্যয় কোনটি? পিতা যুগ ঋক, পিতা যুগ এক, পিতা যুগ উক, পিতা যুগ ইক। মনে রাখবেন পৈতৃকের সঠিক প্রত্যয় হলো পিতা যুগ ইক। তাই ঘ হবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। 18 নম্বর প্রশ্ন এবার দেখুন। প্রত্যয়গতভাবে নিচের কোনটি শুদ্ধ? উৎকৃষ্ট, উৎকর্ষ, উৎকর্ষতা, উৎকৃষ্টতা। এখানে উৎকৃষ্টতা হয়ে যাবে শুদ্ধ উত্তর। উৎকৃষ্টতা মানে উৎকৃষ্ট এর সঙ্গে তা লাগালে উৎকৃষ্টতা হয়, কিন্তু উৎকর্ষ এর সঙ্গে আপনি যদি উৎকর্ষতা লাগান এটা ভুল বা অশুদ্ধ। তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন ঘ, উৎকৃষ্টতা। এবার 19 নম্বর প্রশ্ন দেখুন। কেবল অপ্রাণীবাচক বহুবচনের প্রত্যয় কোনটি? মানে অপ্রাণীবাচক একটা প্রাণী বোঝাতে যে সমস্ত শব্দ ব্যবহার করা হয় এগুলির সঙ্গে যুক্ত হবে না, এমন আপনি মনে রাখবেন। কুল, কুল প্রাণীবাচক শব্দের সঙ্গে ব্যবহৃত হয়, তো কুল উত্তর হবে না। মণ্ডলীও একইভাবে প্রাণীবাচক, আমরা যে বলে থাকি সুধী, ভক্তমণ্ডলী, হ্যাঁ, তো মণ্ডলী এটা প্রাণীবাচক, এটাও হবে না।
মালা, মালা হয়ে যাবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর, কেননা আপনারা শুনেছেন পর্বতমালা, শৃঙ্গমালা, নদীমালা, দ্বীপমালা, এগুলি আর কি। তো এগুলি হলো অপ্রাণীবাচক শব্দের সঙ্গে ব্যবহৃত হয় মালা শব্দটি, বা মালা প্রত্যয়ে ব্যবহৃত হয়। তারপর 20 নম্বর প্রশ্ন এবার দেখুন, জল শব্দের সাথে বিভিন্ন প্রত্যয় যুগে বিশেষণ হয়, যেমন জলজ উদ্ভিদ, জলীয় বাষ্প, জলজ প্রাণী, জল ব্যক্তি, জলজীব, এ ধরনের আর কি। আমরা যখন জলের সঙ্গে প্রত্যয় যোগ করব তখন এটি বিশেষণ হয়ে যায়। জল হলো বিশেষ্য, কিন্তু প্রত্যয় লাগালে এটা বিশেষণ হয়, ঠিক আছে। এখানে নিচের কোন বিশেষণটি ভুল এটা আপনাকে খুঁজে বের করতে হবে। দেখুন, জল এটা শুদ্ধ, জলীয় এটাও শুদ্ধ, জলতা এটা ভুল, কেননা আপনি কখনো জলতা জীব, জলতা প্রাণী এটা আপনি বলতে পাবেন না। তো এটা হয়ে যাবে শুদ্ধ উত্তর অপশন ঘ। আর জলজ আপনারা জানেন এটা শুদ্ধ, জলজ প্রাণী আমরা বলে থাকি। তারপর 21 নম্বর প্রশ্ন এবার দেখুন, কর্তব্য শব্দের ধাতু কোনটি? প্রথমে আমরা কি করব, কর্তব্য এর অর্থাৎ কর্তব্য শব্দের প্রকৃতি প্রত্যয় বের করব। তো এটার যদি কি করি, আমরা তার প্রকৃতি আর প্রত্যয় বের করি, তখন এটা হয়ে যাবে ক্রি, এর সাথে যুক্ত হবে কি তৈব্য, তখন এটা হয়ে যাবে কর্তব্য। তো ধাতু কোনটি? এখানে ক্রি হয়ে গেল ধাতু, তাই খ হবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। আশা করি আপনি বুঝতে পারলেন। এবার 22তম প্রশ্ন দেখুন, চাকরানী শব্দটি কোন প্রত্যয় যুগে গঠিত? চাকরানী শব্দটি আনি প্রত্যয় যুগে গঠিত, আপনারা নাম দেখে বুঝতে পারছেন। আর এখানে গ অপশনে হবে নি, ঠিক আছে, এটা মিস্টেক হয়ে গেছে। তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন ঘ, আনি, ঠিক আছে। ঘ হবে শুদ্ধ উত্তর, আপনারা মনে রাখবেন। এবার পরবর্তী প্রশ্ন দেখুন, অর্থাৎ 23 নম্বর প্রশ্ন দেখুন, নিচের কোন শব্দে বৃহদার্থে প্রত্যয় যোগ হয়েছে? বৃহদার্থে অর্থাৎ বড় অর্থে, ঠিক আছে, বড় বোঝায় এমন অর্থে কোন শব্দের মধ্যে প্রত্যয় যোগ হয়েছে আপনাকে বলতে হবে। এখানে ডিঙা শব্দের মধ্যে বৃহদার্থে প্রত্যয় যোগ হয়েছে। তারপর 24 নম্বর প্রশ্ন এবার দেখুন, অনাপ্রত্যয় যোগে গঠিত শব্দটি, মানে অনাপ্রত্যয়ে গঠিত শব্দটি হলো ডুবুরি, লেখিকা, খেলনা, চড়াই। এখানে গ হয়ে যাবে শুদ্ধ উত্তর, কেননা খেলো যুগ অনা হলো খেলনা, মানে অনাপ্রত্যয় যুগে গঠিত শব্দটি হলো খেলনা। তারপর আজকের ভিডিও এর সবশেষ প্রশ্নটি দেখুন, 25 নম্বর প্রশ্ন, গমন শব্দের মূল ধাতু কোনটি? তো গমন শব্দের মূল ধাতু আমরা যদি খুঁজে বের করতে যাই, তো প্রথমে আমরা কি করব, গমন শব্দের প্রকৃতি আর প্রত্যয় নির্ণয় করব বা খুঁজে বের করব। তো প্রকৃতি আর প্রত্যয় তার কি হবে, গম যুগ অন, এটা গমনের প্রকৃতি প্রত্যয় গমন। তো এখানে খ অপশনে গম আছে, তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন খ, ঠিক আছে। তো বন্ধুগণ, আজকের ভিডিও এ পর্যন্তই। এ ধরনের আরও ভিডিও পেতে আপনি এখনই সাবস্ক্রাইব করে রাখুন সার্থক এডুকেয়ার ইউটিউব চ্যানেল। জয় হিন্দ।